সংসার জীবন করছি 7টা বছর হতে গেল। সেই 7 বছরে যখন সন্তান হয় না, সত্যি মনটা কিন্তু অনেকটাই ভেঙে যায়। আর শুধু কত কিছু যে করেছি তার কোনো ঠিকানা নেই। কবিরাজ বলো, ঠাকুর দেখানো বলো, সব কিছু। আর ডাক্তার তো আছেই। এত কিছু করেও যখন কোনো কিছু হয় না, তখন সেই মেয়েটার কতটা কষ্ট হয় একমাত্র সেই মেয়েটাই জানে। তো আজ আমি করেছিলাম তালের বড়া, আর খেতে যে এত ভালো হয়েছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6:30টার সময়। দিনটা ছিল সোমবার। মানে কি বলবো, কপালটা এতটাই খারাপ, ভেবেছিলাম শেষ সোমবার আজকে আমি পুজো দেব, কিন্তু আর সেটা হলো না। পিরিয়ডস হয়ে গেছে, কিছু করার নেই, কি আর করা যাবে বলো। কপালে যেটা থাকে সেটাই তো আমাদের সাথে হবে, তাই না? তার তো বেশি কিছু না। তো যাই হোক, মন খারাপ করে আর কিছু রইলাম না, একটু তো খারাপ লাগেই। দুঃখ কষ্ট চেপেই তো আমার এক একটা দিন যায়, তো এই আর একটা দুঃখই নাই হলো আমার জীবনে। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। গোছানোর পরে চলে যাব রান্নাঘরে। আজ রান্না করব আমি, মা এদিকে ঘরে পুজো দেবে। তো কাজ তো অনেক, তার আগে কিন্তু ঘরটা ঠিকঠাক করে ঝাড়টার দিয়ে ঘরগুলো মুছে নেব। কারণ সোমবারের দিন আমি প্রত্যেকটা ঘর মুছতে হয়, তাই কিন্তু মুছে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, একটা মেয়ের যখন এত বছর হয়ে যায়, হয় না, তখন না সত্যি তার মধ্যে না অনেক চিন্তা বেঁধে যায়। সে ভাবে আদৌ কি হবে কি না হবে, ডাক্তার দেখাচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে তো অনেকেই এই জিনিসটা ফেস করছো, অনেক দিদিভাই, শুধু আমি একা না, অনেক দিদিভাই, তারাও কত কষ্টে থাকে। আমি যে ডাক্তার দেখাতে গেছিলাম, জানো তো, একটা দিদিভাই এত পরিমাণ কান্না করেছে। সে আমাকে একটা কথাই বলছে, জানো, কষ্টটা কোথায় লাগে, যখন আমাকে কোনো লোক জিজ্ঞাসা করে যে তোর বাচ্চা কাচ্চা হয়নি, তখন না তারা নানান কথা বলে, তখন না অজস্র চোখের থেকে জল বেরিয়ে যায়। এই সমস্ত কথাগুলো শুনলে সত্যি এমনি কষ্ট লাগে। কারণ এমনিতেই আমরা কষ্টের মধ্যেই আছি, প্রত্যেকটা দিন আমাদের কষ্টের মধ্যে দিয়েই যায়। একটা দুটো তো দিন না, কারোর 10 বছর, কেউ 12 বছর, কেউ 7 বছর, এই যে আমারই 7 বছর চলছে। তখন আমাদের মধ্যে কেমনটা চলে একমাত্র আমরাই জানি। সংসার জীবন তো একটা দুটো দিন না, হয়তো অনেক বছর সংসার করছি, ডাক্তারও দেখাচ্ছি, যখন ফলটা না পাই তখন মনটা যেন অনেক খারাপ হয়ে যায়। দিন যত যায় ততটাই মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যে সবসময় মন খারাপ করে থাকি তা না, সবসময় মন খারাপ করে থাকলে তো আর সব কিছু চলবে না। তার জন্য মনটা শক্ত করেই সব কাজকর্ম করি, সংসারটাকে ভালোবাসি। আর সত্যি কথা বলতে, যে সমস্ত বাড়িতে বিশেষ করে শাশুড়ি মারা, যেসব বৌমাদের যদি উল্টোপাল্টা কথা বলে, এই সমস্ত বাচ্চা কাচ্চা না হলে তখন যে সেই মেয়েটার মধ্যে কী চলে একমাত্র সেই মেয়েটাই জানে। এই ফেসটা কিন্তু আমার বান্ধবী অনেক করেছে, জানো তো, তারা অনেক কষ্ট পেয়েছে। কষ্টটা এটাই যে তারা উল্টোপাল্টা কথা শুনেছে। এই দিক দিয়ে আমি খুব লাকি যে আমার শাশুড়ি মা আমাকে কোনো কিছুই বলে না, সে বোঝে আমার কষ্টটুকু। দেখো, কষ্ট যদি সে না বোঝে, একটা নারী হয়ে আরেক নারীর, সেখানে তো বলার কিছুই নেই না। তো ঘরে ঘরে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো খুবই ঘটছে। আমি একটা কথাই বলবো, তোমরা কেউ হার মেনো না, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করো। আমি তো প্রার্থনা সবসময়ের জন্যই করি। এবার যে সোমবারটা 4-5 সোমবারটা মানতে পারলাম না, এটা আমার কপালে ছিল। ঠাকুরের ইচ্ছা 4 সোমবার তো মেনেছি, এটাই আমার কাছে অনেক। আরও সোমবার আসবে, সেগুলো ভালোভাবে নিষ্ঠাভাবে মানব। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম পনিরের তরকারি, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর পনিরটা ভেজেছি। সত্যি বলছি, পনিরটা যে এত খারাপ ছিল কি বলবো। রান্নাটা তাও করেছি ভালোভাবে, চেষ্টা করেছি, একটু বাদাম বাটা টাটা দিয়ে করেছিলাম পনিরের তরকারি। তোমরা কে কে বলো তো নিরামিষে পনিরের তরকারি কীভাবে করো, অবশ্যই কিন্তু আমাকে তো বলো কমেন্টে। আমি না নিরামিষ পনির করতে গেলে না রান্নাটা তেমন ভালো হয় না, যার জন্যে আমার তেমন ভালো লাগে না এই পনির রান্না করতে গেলে। আমিষটা ভালো লাগে, একটু পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে, অনেকে কিন্তু খায় না এইভাবে, আর নিরামিষটাই বেশি পছন্দ করে। যাই হোক, পনিরটা ভালো হলে খেতে ভালো লাগে আর কি তরকারিটা। তো এদিকে কিন্তু তরকারিটা অলমোস্ট আমার হয়ে গেছে, আর উচ্ছে আর সঙ্গে কিন্তু কুমড়ো ভাজা করেছিলাম প্রথম দিকে। এই আজকে তরকারি করেছি দুপুরের জন্য। জ্বালানি থাকলে কিন্তু, উনুনে থাকলে বেশ রান্না করতে ভালো লাগে, জ্বালানি না থাকলে না রান্না করতে সত্যি ভালো লাগে না। আর বর্ষা বাদলের দিন জ্বালানি ভালো থাকবে তো রান্না করতে তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। তো যাই হোক, সব কিছুই তো তোমাদের সঙ্গে বলি। আজকের কষ্টটা এটাই যে দিনটা সোমবার, শেষ সোমবার আমি পালন করতে পারলাম না।
পরশুদিন আবার মনসা ঠাকুরের পুজো, সেটাও পারবো না। কি করবো বলো, কপালে যেটা আছে সেটা তো মেনে নিতেই হবে। ঠাকুরের ইচ্ছা আমার কোনো দিনও কোনো পুজোতে বাধা হয় না, এবার পড়ে গেল। ওই যে বলেছিলাম কোনো বাধা হয় না, যেটা তুমি বলবে তোমার সাথে সেটাই হয়ে যাবে। যাই হোক, আমি আর কোনো দিনও কোনো কিছু নিয়ে বলবো না। আমি সচরাচর বলি না কোনো কিছু ভালো হলে। আমি দেখেছি কোনো কিছু যখনই ভালো হয় তখনই আমার সঙ্গে খারাপ হয়ে যায়। হয়েছেও অনেক কিছু, তার মধ্যে আমার মায়ের শরীরটাও তেমন ভালো না। বুধবার দিন ডাক্তার দেখাতে নিয়ে যাব। মার একটু হার্টের সমস্যা আছে, কোলেস্ট্রল আছে। এখন তো ঘরে ঘরে সবারই কোলেস্ট্রল, কি বলবো, এই কোলেস্ট্রলের জন্য, সুগারের জন্য খুব শরীর অসুস্থ করে দেয়। আমার দিদার শরীরটা ভালো না। কী যে দিনকাল পড়েছে, শুধু রোগ আর রোগ, কেন যে এত রোগ দেয়। মানুষের আর বেঁচে থাকার কোনো কিছুই নেই। সবাই বলে মরে যেতে পারলেই বাঁচি, কেন যে বলে, সত্যি খুব কষ্ট হয়। এত রোগ দিলে কি করে ভালো লাগে বলো, ব্যথা বিষ নিয়ে কেউই থাকতে পারে না। চলো, এদিকে কিন্তু আমি আজকে তালের ক্ষীর করেছিলাম, সাথে কিন্তু বড়া করেছিলাম। আর তালের ক্ষীরে কিন্তু দুধ দিয়েছি আর নারকেল কোড়া, এটা দিলে কিন্তু ক্ষীরটা খুব টেস্টি হয়। তোমরা কে কে করো অবশ্যই কিন্তু বলো। আর এদিকে কিন্তু দেখো আমি তালের বড়াও করেছি। তালের বড়াগুলো যে এত ফুলকো ফুলকো গোল গোল হয়েছে মিষ্টির মতো, কি বলবো, আমার হাতে আজকে ফার্স্ট টাইম এইভাবে আমি করলাম। সত্যি বলছি, আমি এরকম বড়া করিনি, আমার কাছে এত ভালো লাগছে। কোনো কিছু রান্না করলে যদি সেই রান্নাটা ভালো হয় তবে কিন্তু বেশ মন্দ হয় না, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে বললাম। আর শেষে দেখো নারকেল কোড়া দিয়ে কিন্তু এটা নামিয়ে দেবো। খানিকক্ষণ জাল হবে, উনুনের জালে টিপটিপ করে জাল হবে, খেতে কিন্তু স্বাদ হবে, একটু গাঢ় গাঢ় হবে। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শোনা। তো এই দেখো বড়াগুলো কিন্তু হয়ে গেছে কমপ্লিট। বেশি বড়া ভাজিনি, অল্প করে ভেজেছি, ক্ষীরটাও অল্প, জাস্ট এক টাইমের জন্য। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো সবাই।